আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমাদের নুরআনি কায়দা শেখার 5 নম্বর পর্ব। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, পূর্বে আমি যে ক্লাসগুলো করিয়েছি জাবার জের, আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে পেশ সম্বন্ধে। আমরা জানি যে জাবার জের পেশকে এক কথায় হারাকাত বলে। আমাদের যে ক্লাসটি হচ্ছে বর্তমান আমরা হারাকাত ক্লাস শিখছি। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পেশ, এই পেশটি কিন্তু হারাকাতেরই অংশ। তো বন্ধুরা, যেমনটিভাবে জাবার জেরে আমরা বিনা টানে পড়েছি, অনুরূপভাবে আজকে পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকেও তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ, মারুফ পড়তে হয়, মজহুল পড়া নিষেধ। অর্থাৎ হামজা পেশ উ পড়তে হবে, ও পড়লে হবে না। বা পেশ বু পড়তে হবে, কিন্তু বো পড়লে হবে না, তো পড়লে হবে না। পড়তে হবে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এইভাবে। কিন্তু ওকার দেওয়া যাবে না, যেটা পূর্বেই বলেছিলাম যে আমরা ধরুন এই বায়ের বাংলা রূপ ব এবং পেশের বাংলা রূপ আমরা হস্যকার নিব। দেখুন, বয়হস্য যেমন বাংলায় বু হচ্ছে, অনুরূপভাবে আরবিতেও এই বা হরফের যে পেশ যুক্ত হয়েছে হারাকাত চিহ্ন, এই জন্য বা পেশ বু, এবং বাংলাতে বয়হস্য বু এইরকম হবে। এটাকে মারুফ বলে, এটা পড়া যাবে। কিন্তু যদি মজহুল পড়তে চান ভুল হবে। মজহুল কোনটা? বয়ে ওকার যদি যোগ করেন, পেশের উচ্চারণ যদি আপনি মনে করেন যে আমি ওকার নেব, তাহলে ভুল হবে। কিন্তু বো হয়ে যাবে, কথাটা তো হয়ে যাবে, সো হয়ে যাবে, জো হয়ে যাবে। এইটা চলবে না, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। পড়তে হবে আপনাকে মারুফ, যেটা বললাম হস্যকার যোগ করতে হবে। যেমনটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমার সঙ্গে আপনারাও বলতে পারেন। হামজা পেশ উ, হামজা পেশ উ, কোনো টান দেওয়া যাবে না, প্লাস হস্যকার পড়তে হবে। বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু। হাটি উচ্চারণ করার সময় একদম কণ্ঠনালীর মধ্য থেকে হা পাতলা করে বের করবেন আওয়াজটি। খ পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু, র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, জদ পেশ জু, জদ পেশ জু, ত পেশ তু, ত পেশ তু, জ পেশ জু, জ পেশ জু, আইন পেশ রু, আইন পেশ রু, গাইন পেশ গু, গাইন পেশ গু, ফা পেশ ফু, ফা পেশ ফু, কফ পেশ কু, কফ পেশ কু। বন্ধুরা, একটি বিষয় এখানে, এর পূর্বে আমি বলেছি যে কফ উচ্চারণ করার সময় কণ্ঠনালীর মধ্য থেকে এই কফটি আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমনটি আমি বলছি কফ, কফ, ভিতর থেকে আওয়াজটি বের করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কফ পেশ উ, কফ পেশ উ,
কাপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ ওউ, ওয়াও পেশ ওউ। এটাও আমরা জানি যে ওয়াওটি দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও উচ্চারণ হয়। ওয়াও পেশ ও, ওয়াও পেশ ও। হা পেশ হু, হা পেশ হু। এই হাটি উচ্চারণ করার সময় গম্ভীরভাবে আওয়াজ করতে হবে, হা হা। কিন্তু দেখুন ওপরে যে হাটি আমরা উচ্চারণ করেছি পাতলাভাবে, এটাও হা, এটাও হা, কিন্তু এর মধ্যে এই যে ছোট হা যেটা গোল দেখছেন, এটাতে গম্ভীরতা থাকবে। আর ওপর যে হাটি আমি এর আগে পড়েছি সেটিতে গম্ভীরতা ভাবটি থাকবে না, যেমনটি আমি বলেছি হা পাতলাভাবে। আর এই যে ছোট যেটি, এই ছোটটার ক্ষেত্রে একটু আলাদা গম্ভীর ভাব আসবে। হা, হা পেশ হু, হা পেশ হু। হামজা পেশ উ, হামজা পেশ উ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটি কথা বলি, যেমনটি আপনারা ইংরেজি ইউ উচ্চারণ করেন, ইংরেজি যেই আপনার শব্দ বলছি সরি, আপনার যেই অক্ষরটি আছে লেটার ইউ, এই ইউ এর মতো ইয়া পেশের উচ্চারণটি হয়। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরপর চলুন আমরা অনুশীলনটা একটু দেখে নিই। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। সিন পেশ সু, তাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। ফা পেশ ফু, কফ জির কি, ফুকি, দাল জবর দা, ফুকিদা। কফ পেশ কু, তা জির তি, কুতি, লাম জবর লা, কুতিলা। নুন পেশ নু, কাব জের কি, নুকি, সিন জবর সা, নুকিসা। কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা। হা পেশ হু, দাল জের দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া। صاد পেশ সু, হা পেশ হু, সুহু। ফা পেশ ফু, সুহুফু। ওয়াও পেশ উ, সিন জের সি, উসি, আইন জবর আ, উসিআ। কফ পেশ কু, দাল জের দি, কুদি, র জবর র, কুদিরা। নুন পেশ নু, সাদ জের সি, নুসি, র জবর র, নুসিরা। আলহামদুলিল্লাহ, আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। একটি বিষয় এখানে, আমি কিন্তু অনুশীলনটি একবার পড়ে শুনিয়েছি। আপনারা যদি বারবার শুনতে চান তো আপনারা পিছিয়ে দিয়ে ভিডিওটি আবার শুরু করবেন। শুরু করে যেমনটি করার দরকার আপনারা শুনতে পারেন, বারবার শোনা যাবে ভিডিওতে। তো যাই হোক, আমি একবার যেহেতু বলেছি আপনারা পিছিয়ে শুনতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আর আগামীতে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ইচ্ছা করেন। বন্ধুরা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।